ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রকে টর্চার সেল ও অপরাধীদের আখড়া বানানো ধলাঘাটা ইউনিয়নের সেই চেয়ারম্যান অবশেষে ধরা পড়েছেন। মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে হাতে নাতে আটক করে নৌবাহিনী। এ সময় তাকে ছাড়িয়ে নিতে তার সহযোগীদের হামলায় যমুনা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি এবং নৌবাহিনীর কয়েকজন সদস্য আহত হন। সকালে কক্সবাজারের মহেশখালীর মুহুরীগোনা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে অভিযান চালায় নৌবাহিনীর একটি বিশেষ টিম। এখান থেকে আটক করা হয় ধলইঘাটা ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ বাচ্চুকে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই আশ্রয় কেন্দ্র দখল করে বসবাস করে আসছিলেন তিনি। এখান থেকেই নিয়ন্ত্রণ করতেন অপরাধ কর্মকাণ্ড। অভিযানকালে দেখা যায় ভিতরের প্রত্যেকটা রুমে খাট, আলমারি ও প্রয়োজনীয় আসবাবপত্রে সজ্জিত, দেয়ালে লাগানো দলীয় পোস্টার। কক্ষে তল্লাশি করে পাওয়া যায় একটি পিস্তল, গুলি ও দা-কিরিচ। সন্ত্রাসী কার্যক্রম, তারপরে অবৈধ অস্ত্রের মজুদ এবং মুহুরীগোনা সরকারি সাইক্লোন সেন্টার ওনার জবরদখলে রাখা। ওনার অভিযোগ ছিল সেখানে উনি একটা টর্চার সেল করেছেন। আমার সামনে ঘুম থেকে তুলে আমার বাইকে গুলি করে হত্যা করেছে এই আহসানুল্লাহ বাচ্চু সহ আহসানুল্লাহ বাচ্চুর ভাই। আটক করে নিয়ে আসার সময় নৌবাহিনীর কাছ থেকে চেয়ারম্যান বাচ্চুকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তার সহযোগীরা। ইটপাটকেল নিক্ষেপ সহ হামলা চালায়। হামলায় যমুনা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি, ক্যামেরা সহকারী ও নৌবাহিনীর কয়েকজন সদস্য আহত হন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে নৌবাহিনীও ফাঁকা গুলি বর্ষণ করে। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, 4টি হত্যাকাণ্ডের পরও চেয়ারম্যান ও তার বাহিনীর বিরুদ্ধে ভয়ে মামলা করার সাহস পাননি কেউ। এ জায়গার মধ্যেই যারা স্থান করি আর লোকজন যারা সার্গমাস্ত মারি হলে এমনভাবে নির্যাতিত হচ্ছে আমরা অনেক বছর ধরে। এই প্রথম এই জায়গা দিয়ে, এই রাস্তা দিয়ে আমরা এই প্রথম আসলাম। আমরা কোনোদিন এখানে তাকাতেও পারিনি এইদিকে। এই আশ্রয় কেন্দ্রটি টর্চার সেল ও অপরাধীদের আখড়া হিসাবে পরিচিত ছিল এলাকায়। গ্রাম পুলিশও তাদের নির্যাতনের শিকার। যখন আমি গ্রাম পুলিশ হই তখন আমাকে চাঁদর দোয়াইছে 10টা। ওই লেফটিন আছে না, 2 পাশে দেখছেন আপনারা, এগুলো তো আমাকে দোয়াইছে। শহীদুল সুমন, যমুনা নিউজ।